This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পাক ইস্যুতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজ্য থেকে অবিলম্বে পাকিস্তানিদের দেশে ফেরানোর নির্দেশ। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে নজর রাখছি আমরা। পাক ইস্যুতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কথা বললেন সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে রাজ্য থেকে, অর্থাৎ প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সকল মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে যার যার রাজ্য থেকে অবিলম্বে যে কজন পাকিস্তানি রয়েছে তাদের প্রত্যেককে দেশে ফেরানোর নির্দেশ। কারণ ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে নির্দেশ এসেছিল আপনাদের মনে থাকবে, আমরা TV9 বাংলায় সবার আগে আপনাদের জানিয়েছিলাম যে ইতিমধ্যেই দিন ধার্য করে দেওয়া হয়েছে। একেবারে মাসের শেষ তারিখ পর্যন্ত সেই দিন দেওয়া হয়নি, তার আগেই, হ্যাঁ, মেডিকেল ভিসার দিন 29 তারিখ অবধি রইলেও তার আগেই কিন্তু যারা পাকিস্তানিরা রয়েছেন তাদেরকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আর এখন আর কোনো নির্দেশ নয়, সরাসরি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সরাসরি অমিত শাহ নিজে কথা বললেন। পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, হরিয়ানা সব ক্ষেত্রে সবাইকে, মানে সব মুখ্যমন্ত্রীদের তিনি বার্তা দিলেন এবং বললেন, নির্দেশ বলা যায় যে কজন পাকিস্তানি রয়েছে আপনাদের রাজ্যে, অর্থাৎ বাংলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় এবং সেখানে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় যে কজন পাকিস্তানি রয়েছে তাদেরকে তাদের দেশে ফিরে যেতে হবে, অর্থাৎ আর ভারতে থাকা যাবে না, এবার পাকিস্তানে ফিরতে হবে। তাই অমিত শাহ সকল মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন। আমাদের দেশের যে কজন মুখ্যমন্ত্রী আছে সে কজনের সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি জানিয়েছেন আর এদেশে থাকা যাবে না, যে কজন পাকিস্তানি আছে তাদেরকে এবার দেশে ফিরতে হবে, আর সেটা দায়িত্ব নিয়ে সকল মুখ্যমন্ত্রীকে করতে হবে। আমি কথা বলতে চাইবো সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সিজার, নিঃসন্দেহে এই কথোপকথন এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেক মুখ্যমন্ত্রীকে ফোন করে অমিত শাহ বলা, মানে আর কোনো সময়ের অপেক্ষা করা হচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রক থেকে, যা করতে হবে ইমিডিয়েট। একদমই, আজকে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক, এবং খুব স্পেসিফিক্যালি যেভাবে বলা হয়েছে যে সমস্ত রাজ্যের প্রত্যেক যারা পাকিস্তানি নাগরিক রয়েছেন তাদের চিহ্নিত করে দ্রুত তাদের ফেরত পাঠানোর যে প্রক্রিয়া শুরু করার যে নির্দেশ, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে নির্দেশ দেওয়া হয়েছে পাঞ্জাব, রাজস্থান এবং পশ্চিমবঙ্গকে, কারণ এই তিন রাজ্যে প্রচুর পাকিস্তানি নাগরিক রয়েছেন। আমাদের কলকাতা শহরেই প্রচুর পাকিস্তানি নাগরিক রয়েছেন যারা মূলত খাইবার পাখতুনখোয়া এই সমস্ত এলাকা থেকে আসেন। অর্থাৎ দ্রুত এদেরকে চিহ্নিত করে তাদের ভিসা বাতিলের নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে নয়াদিল্লি, এবং তাদেরকে দেশে ফেরত পাঠানোর এই প্রক্রিয়া কোথাও কিন্তু একটা অত্যন্ত ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে। এই কারণে এর আগে যেখানে যে সময় এর আগে ভারতের সঙ্গে পাকিস্তানের সরাসরি একটা যুদ্ধর হয়েছিল, যে সময় সরাসরি প্রত্যাঘাত হয়েছিল, সেই সময়ে কিন্তু এই ধরনেরই কূটনৈতিক তৎপরতা দেখা গেছে নয়াদিল্লিতে, এবং সারা দেশ জুড়ে গত 24 ঘন্টা, গত 48 ঘন্টা জুড়ে যে তৎপরতা, সেটা কিন্তু কোথাও একটা জোরালো ইঙ্গিত দেয় এবারের প্রত্যাঘাত হয়তো সার্জিক্যাল স্ট্রাইকেই সীমিত নয়, তার থেকেও বড় ধাপে হতে পারে। অর্থাৎ সরাসরি যুদ্ধের যে ইঙ্গিতটা ক্রমশ জোরালো হয়ে হচ্ছে, এবং সেই জায়গা থেকে আজকে স্বরাষ্ট্র মন্ত্রকের এই পদক্ষেপ সেটারই কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। একদম ঠিক কথা, নজর থাকবে আমাদের সিজার। আর এবার কি পাকিস্তানের সঙ্গে তাহলে চূড়ান্ত যুদ্ধের পথে ভারত? কেন এই প্রশ্নচিহ্নটা উঠে আসছে তার কারণ আপনাদের জানাই। ইতিমধ্যেই আপনারা দেখেছেন কূটনৈতিক আর প্রশাসনিক প্রস্তুতি তো শুরু হয়েই গিয়েছে। ইতিমধ্যে সিন্ধু জলচুক্তি রদ্দ করে দেওয়া হয়েছে। তাহলে যা পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলে কি সার্জিক্যাল স্ট্রাইক নয়, সরাসরি এবার চূড়ান্ত যুদ্ধের পথেই ভারত? প্রতিবার যুদ্ধের আগে কূটনৈতিক এবং প্রশাসনিক পদক্ষেপ হয় ভারতের তরফ থেকে, এবং ইতিমধ্যেই সেই প্রশাসনিক এবং কূটনৈতিক প্রস্তুতিও সারা। তাহলে কি এবার চূড়ান্ত যুদ্ধ ঘোষণা হতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে? অবশ্যই ইতিমধ্যেই আপনারা বুঝতে পারছেন যে ভারতের তরফ থেকে কিন্তু সব রকম ভাবে প্রস্তুতি সারা হচ্ছে, ধীরে ধীরে এগোনোর চেষ্টা হচ্ছে। পেহেলগাঁও হামলায় জড়িত জঙ্গির বাড়ি উড়িয়ে দিল সেনা।
বিস্ফোরণে গুড়িয়ে গেল জঙ্গি আসিফ শেখের বাড়ি। ছবিটা দেখুন, ছবিটা দেখুন। ছবি সব কথা বলে। আওয়াজটা শুনলেন, বিস্ফোরণ, গুড়িয়ে গেল জঙ্গি আসিফ শেখের বাড়ি। সেনা তল্লাশি করে বেরিয়ে আসার পরই ভয়াবহ বিস্ফোরণ, গুড়িয়ে গেল আসিফ শেখ, জঙ্গি আসিফ শেখের বাড়ি। এই মুহূর্তে আমরা রয়েছি ত্রাল এলাকায়। এই মুহূর্তে আসিফ শেখের বাড়িতে আমরা রয়েছি। আর এই বাড়ি গতকাল রাতে বিস্ফোরণে সম্পূর্ণভাবে উড়ে গিয়েছে। যে খবর আসছে যে এই আসিফ সেই মূলত যে হামলার ঘটনা ঘটেছে পেহেলগামে, সেই হামলার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আরও যে তথ্য পুলিশের সূত্র থেকে, অর্থাৎ জম্মু কাশ্মীর পুলিশের সূত্র থেকে উঠে আসছে, তা যথেষ্ট চমকে দেওয়ার মতো। প্রায় 3 বছর আগে এই জায়গা থেকে আসিফ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এবং পুলিশের কাছে যে খবর যে সে এখান থেকে চলে যায় একেবারে সম্পূর্ণ অন্যদিকে, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরে, পাকিস্তানে সে চলে যায় এবং সেই জায়গাতে গিয়ে সেখানে সে দীর্ঘদিন ধরে পাকিস্তান সেনার কাছে সে ট্রেনিং নেয় এবং তার পরবর্তী ক্ষেত্রে একটি ঘটনা ঘটে গত 1 বছর আগে। সেই ঘটনাই মূলত আবারও নতুন করে আসিফকে প্রকাশ্যে এনে দিয়েছে। সেখানে জানা যায় যে একটি সীমান্ত এলাকা দিয়ে, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরের সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন জঙ্গি তারা সীমান্ত ক্রস করে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সেখানে এনকাউন্টার হয় আর মৃত এক পাকিস্তানি জঙ্গির কাছে একটি ডায়েরি পাওয়া যায়। সেই ডায়েরির ভেতরে একটি ছবি ছিল। সেখানে কয়েকজন জঙ্গির একেবারে পাকিস্তানি সেনার উর্দিতে তাদের ছবি ছিল, যার মধ্যে এই আসিফের ছবিও ছিল। আর তখন থেকেই সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে যায় যে আসিফ পাকিস্তানে গিয়েছে এবং পাকিস্তানি সেনা এবং জঙ্গিদের নিয়ন্ত্রণে থেকে সে প্রশিক্ষণ দিয়েছে। তারপর থেকে কোথায় ছিল সে, সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ এবং সেনাবাহিনী গতকাল রাতে এই বাড়িতে তারা আসে, জিজ্ঞাসাবাদ করে এবং এই বাড়ির ভেতরের অংশে তারা দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায়, কিন্তু কোনো রকম খবর পাওয়া যায়নি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষত কাশ্মীরে এখনও পর্যন্ত হাতে গোনা কয়েকজন যারা বেঁচে পড়তে রয়েছে, খুব দ্রুত তাদের ভিটে মাটি সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়া হবে। এই ছবি সম্পূর্ণভাবে সেই প্রধানমন্ত্রীর বক্তব্যেরই বাস্তবায়ন বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা শুধুমাত্র একটি সূচনা বলেই কিন্তু সিকিউরিটি ফোর্সের তরফ থেকে দাবি করা হচ্ছে, যেখানে যারা জঙ্গিরা রয়েছেন প্রত্যেকের জন্য এই বাড়ির ছবি একটি সুনির্দিষ্ট বার্তা এবং খুব দ্রুত অন্যান্য যে সমস্ত জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে, যাদের সম্পর্কে তথ্য রয়েছে, প্রত্যেকের এই একই পরিণতি হতে চলেছে বলে এই ছবি নীরবে সেই বার্তা স্পষ্ট করে দিচ্ছে। ট্রাল থেকে ক্যামেরায় রাহুল সিংয়ের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। আর শুধুমাত্র আসিফ শেখের বাড়ি নয়, অন্যতম জঙ্গি এই পেহেলগাঁও হামলার, এই নৃশংস হত্যাকাণ্ডের অন্যতম যে মাস্টার মাইন্ড, সেই আদিল হোসেন ঠোকা, তার বাড়ি আপনারা জানেন অনন্তনাগে। সেখানেও সে একই রকম অবস্থা, অর্থাৎ হান্টিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কাশ্মীরে গুড়িয়ে গেল একের পর এক জঙ্গির বাড়ি। সেখানে আসিফ শেখের বাড়ির যে পরিণতি, আদিল হোসেন ঠোকার তার বাড়িরও সেই একই পরিণতি। অনন্তনাগে বিজবেহরায় আপনারা জানেন বাড়ি আদিল হোসেন ঠোকার, তার বাড়িরও সেই একই পরিণতি সেনার।